এই যে দেখেন হাঁস কুটে হাঁস একদম রেডি করা হয়ে গেছে। 3টা হাঁসের মাংস এখানে একদম টাটকা টাটকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই ছোটবেলায় হাঁসের মাংস খেয়ে বড় হয়েছি, মাঝখানে অনেকগুলো বছর হাঁসের মাংস খাওয়া হয়নি। তাই তো সবার হাঁসের মাংস খাওয়া দেখে নতুন করে আবারও হাঁসের মাংস খাওয়ার প্রবল আগ্রহ জেগেছে। তাই তো দুজনে মিলে ছুটে গেলাম হাঁস এবং মুরগির হাটে। আর সেই হাটটা কোথায় সব কিছুই কিন্তু থাকছে এই ভিডিওতে। আর এইখানে কিন্তু ভিডিওটি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে গরু ছাগলের হাট দেখেছি, কিন্তু হাঁস মুরগির হাট আমি কখনো দেখিনি। বাস্তবে নিজের চোখে গিয়ে দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আপনারা চাইলেই সেখান থেকে কিন্তু সুন্দর সুন্দর হাঁস মুরগি রাজহাঁস এগুলো কিনে এনে অবশ্যই সুন্দর করে রান্না করে খেতে পারে। আমরা সেদিন গিয়েছিলাম সিংড়া পৌর বাস টার্মিনাল থেকে একটু দূরে হাঁস মুরগির হাটে। আর এটা কৌতূহলবশতই আমরা চলে গিয়েছিলাম, কিনি বা না কিনি আমাদের দেখাটা হচ্ছে বড় কথা ছিল। কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম, এখানে হাঁস মুরগির সাথেও রাজহাঁসও বিক্রি হচ্ছিল। বিভিন্ন বয়সের রাজহাঁস নিয়ে আসা হয়েছে। এক একটা রাজহাঁসের দাম 2200, 2300, 2400, সর্বনিম্ন হচ্ছে 1500 টাকা। আর এত সুন্দর রাজহাঁসগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তার সাথে দেখেন রাস্তার দুই পাশ দিয়ে সবাই হাঁস নিয়ে বসে গিয়েছে, মুরগি নিয়ে বসে গিয়েছে। এখানে কিন্তু মহিলারাও হাঁস নিয়ে চলে এসেছে বিক্রি করার জন্য। যদি সবাই পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কি অবস্থা। তারপরে বিভিন্ন রকমের পাখিও নিয়ে এসেছে। আমরা আসলে প্রথম থেকে আগে শেষ পর্যন্ত হাটটা আগে ঘুরে ঘুরে দেখছিলাম, সবাই কিভাবে কেনাকাটা করে সেটাও একটু লক্ষ্য করছিলাম, কারণ আমরা এই এলাকাতে একদম নতুন। তাই কিভাবে বেচা কেনা হয় সেটা আগে আমাদেরকে অবজার্ভ করতে হবে। কিনি বা না কিনি, দেখেন সবাই বোরকা পরেও চলে এসেছে। এখানে কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারা স্টুডেন্ট, তারা বাসায় এই হাঁস তারপরে রাজহাঁস এগুলো শখের বশে পালন করে থাকে। তারপর এই তো বড় হওয়ার পরে বিক্রি করতে নিয়ে আসে। তো এই তো দেখতে পাচ্ছেন এটা একজন স্টুডেন্ট, উনি এই একটা মাত্র রাজহাঁস নিয়ে এসেছে। এই রাজহাঁসটার দাম হচ্ছে উনি 1700 টাকার নিচে দিবে না। তো যাই হোক, অনেক দামাদামির পরে এক মুরব্বি চাচা হচ্ছে এই রাজহাঁসটা কিনে নিল। চলন বিলের এলাকায় কিন্তু এই হাঁস খুবই লালন পালন করা হয়, শয়ে শয়ে হাজারে হাজারে হাঁস পালন করা হয়। আর যেহেতু চলন বিলের এলাকার এই হাঁসগুলো, তাই এদের স্বাস্থ্যও অনেক ভালো থাকে। আর এরা শামুক খেয়ে বড় হয়, সেজন্য এই হাঁসগুলোর গায়ে অনেক তেলও থাকে, খেতেও অনেক মজা লাগে। এখন যেহেতু হাঁস খুব আমরা প্রচলন দেখতে পাচ্ছি, সবাই হাঁস খুব পছন্দ করে। চলন বিলের এলাকায় যদি কখনো অতিথি হয়ে যান তাহলে আপনাদেরকে প্রথমেই হাঁস জবাই করে সুন্দর করে রান্না করে খাওয়াবে। এটা হচ্ছে তাদের প্রধান খাদ্য, হাঁস। আর গরুর মাংস বাদ দিয়ে প্রথমেই আপনাকে এই হাঁস দিয়ে আপ্যায়ন করা হবে। সেটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই, সেটা গরিব হোক ধনী হোক, বিভিন্ন রকমের আত্মীয় স্বজনের বাড়িতেও কিন্তু এই হাঁস গিফট হিসেবে দেওয়া নেওয়া হয়। তো যাই হোক, আমরা এতক্ষণে ঘুরে ঘুরে একদম ঠিকই করে ফেললাম যে আমরা হয়তো আজকে কোনো হাঁস কিনতেই পারবো না। আমাদের এইভাবে কথা বলে দেখে শুনে কেনা সম্ভব না। এর পরের বার যখন আসবো তখন আমরা হাঁস কিনতে পারবো। তো যাই হোক, ধৈর্য হারা না হয়ে আবারও আমরা সুন্দর করে রাউন্ড দিচ্ছিলাম। যতই সময় বাড়ছিল ততই যেন হাঁস মুরগি নিয়ে এসে লোকে লোকারণ্যে সৃষ্টি হয়ে যাচ্ছিল। দেখতে খুব ভালো লাগছিল। আর এই তো দেখেন বাড়িতে যে বৌঝিগুলো আছে তারাও কিন্তু বাড়িতে এই হাঁস লালন পালন করে থাকে। তারাও সুন্দর পর্দার সহিতে এই হাঁস বিক্রি করার জন্য চলে এসেছে হাঁস মুরগির হাটে। তো যাই হোক, রাস্তার দুই পাশে কি সুন্দর করে সবাই বসে আছে। এই দৃশ্যগুলো হয়তো আমি না আসলে নিজের চোখে কখনো দেখতেই পেতাম না। তো যাই হোক, অনেক ভালো লাগছিল। শেষমেশ আমাদের হাঁস কেনা সম্পূর্ণ হলো। একটা নয়, দুটা নয়, 4-4টে হাঁস আমরা কিনে নিলাম। আর বাসায় যে কি করলাম সেটাই এখন আপনাদেরকে দেখানোর পালা।
যারা হাঁস প্রিয়, যারা হাঁস পছন্দ করেন তারা কিন্তু সিংড়া নাটোরে এসে এখান থেকে চলন বিলের হাঁস কিনে নিতে পারেন। তাহলে অনেক সুন্দর সুন্দর তৈলাক্তযুক্ত হাঁস কিনতে পারবেন। এই তো 4টা হাঁসকে জবাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তারপর কেটে নেওয়ার পরে সবগুলো মাংস মিলে হচ্ছে এতটুক মাংস হয়েছে, অনেকগুলো মাংস হয়েছে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।